আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। বরাবরের মতো আজকেও চলে এসেছি খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে একটি নাস্তা তৈরি করে দেখাবো, মাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি। অসাধারণ মজার এই নাস্তাটার ভেতরে থাকবে সবজির পুরে ভরা। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা বানিয়ে নেওয়া খুবই সহজ, উপরটা হালকা মুচমুচে আর ভেতরে কিন্তু একেবারে নরম তুলতুলে। তো এটা কিন্তু সকাল বিকেলে নাস্তা হিসেবে বানাতে পারেন, আবার চলে স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো চলুন আজকে এই মজাদার নাস্তাটা আমি কী করে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। প্রথমেই আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো 2 কাপ আটার সাথে আমি এখানে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর 1 চা চামচ দিচ্ছি এখানে অ্যাক্টিভ ইস্ট। আর এরপর এখানে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, ওই আধা চা চামচের একটু কম হবে। তো এবার শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিব আমি সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণে। এরপর এখানে নিচ্ছি কুসুম গরম পানি 1 কাপ পরিমাণে। পানিটা এমন গরম হতে হবে যেন আঙুলটা ডুবিয়ে রেখে দেওয়া যায় বেশ কিছুক্ষণ। তো এমন হলেই কিন্তু হবে, যেহেতু ইস্ট নিয়েছি তাই পানিটা এরকম কুসুম গরম পানি নিতে হবে। তো নিয়ে পানিটা অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা খামির বানিয়ে নেব। আর রুটি পরোটার খামিরটা যেমন হয় তার থেকে অনেক নরম হবে এটা। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হতে হবে এটা। তো দেখুন, পানিটা একবারে না দিয়ে আমি কিন্তু বারবার একটু একটু করে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর একটা সফট ডো এখানে বানিয়ে নেব। আর যে দেখুন অনেক বেশি আঠালো, এই পর্যায়ে যদি মনে হয় যে একটু তেল মাখিয়ে নিতে হবে হাতে, তাহলে কিন্তু মাখিয়ে নিতে পারেন। আমিও সেটাই করেছিলাম, একটু তেল মাখিয়ে তারপর কিন্তু মাখিয়ে নিয়েছি। আর একেবারে সফট একটা ডো হয়েছে। এবার এটা উপর থেকে আমি আরও একটু তেল মাখিয়ে নেব। আর যে দেখুন সব পানি কিন্তু আমার লাগেনি, 1 টেবিল চামচের মতো রয়ে গেছে 1 কাপ থেকে। তো একটু তেল মাখিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো। একটা গরম জায়গায় রাখতে পারলে বেশি ভালো হবে, মানে তাড়াতাড়ি কিন্তু এটা একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে বা সেট হয়ে যাবে। দেখবেন যে অনেকটা হয়ে যাবে ফুলে। তো এই কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য একটা টাওয়াল দিয়ে এইভাবে করে আমি একটু ঢেকে দিলাম, যেন কোনো বাতাস না লাগতে পারে। আর এখন যেহেতু গরমের দিন, তাড়াতাড়ি কিন্তু কাজটি হয়ে যাবে। তো আমি আধা ঘন্টার জন্য এটাকে রেখে দিলাম। আর পুরটা এখন বানিয়ে নেব, সেটা এখন দেখাচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম প্রথমে। তেলটা একটু গরম হয়ে এলে এখানে 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন কিন্তু এখানে একটা ডিম দিয়ে দিতে হবে। আমি একটা ডিম দিব বলেছিলাম, যে একটা ডিম দিয়ে বানাবো আজকের এই নাস্তাটা। তো ডিমটা আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছি। পেঁয়াজটা যখন এমন একটু লাল লাল হয়ে গেছে, একটু নরমও হয়ে গেছে, তখন প্যানের এক পাশে নিয়ে গেলাম এটাকে আমি। আর অপর পাশে আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিলাম আমি ডিমটা ভাজার জন্য। তো তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিচ্ছি ডিমটাকে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিলাম। এবার এটাকে একবারে ভেঙে চুরে স্ক্র্যাম্বল করে নিতে হবে। তো তাড়াহুড়া করেই কিন্তু মানে ভেঙে দিলাম আমি, একটু ভাঙাচোরা করে এটাকে একটু ভেজে নিচ্ছে। আর প্রথম অবস্থায় একটু ভেজেই আমি এই পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো, কারণ পেঁয়াজের সাথে আরও একটু নাড়াচাড়া করব, তখন কিন্তু ভাজা হয়েই যাবে ভালো করে। একটু ভাজা ভাজা করলে খেতেও ভালো লাগে। তো পেঁয়াজের সাথে একসাথে করে দিলাম, আর সাথে দিলাম এখানে আমি কাঁচামরিচ কুচি। আমি 3টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিলাম। ঝালের পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ভেজেও নিয়েছি। এবার দিচ্ছি আমি যে এই বাটির 1 বাটি আলু কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একই বাটি দিয়ে দিলাম আমি গাজর কুচি, মানে 1 বাটি আলু আর 1 বাটি গাজর দিয়েছি আমি। এগুলো হাতেই কুচিয়ে নিয়েছি। তো এগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম প্রথমে। তারপর সামান্য একটু মশলা এখানে আমি ব্যবহার করব। প্রথমে দিলাম আধা চা চামচ লবণ, আধা চা চামচ দিয়ে দিলাম এখানে আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আধা চা চামচ, আর লাল মরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম। 1 চিমটি দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া। ব্যাস, এবার আর কিছু লাগবে না। একটু মিশিয়ে দিচ্ছি প্রথমে, এবং তারপর একটু পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। সুন্দর এবং মজাদার একটা পুর কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে এখানে। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এই যে ছোট্ট বাটিটা দিয়ে আমি মাত্র 2 বাটি পানি এখানে দিচ্ছি। আধা কাপের একটু বেশি হবে পানি, মানে 2 বাটি মিলিয়ে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মিশিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। এখন মাঝে একটু নাড়াচাড়া করে দিব যেন পোড়া লেগে না যায়। তো পানিটা যখন শুকিয়ে গেছে, এটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে, যেহেতু চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম আমি। 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে এই কাজটি করতে। তো এটা হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিচ্ছে। আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। যে কোনো পুর নাস্তার মধ্যে ব্যবহার করার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো আমি এটাকে প্রথমে ঠান্ডা করে নিচ্ছি।
ঠান্ডা না করলে কিন্তু নাস্তাগুলো ফেটে যায়, এজন্য একটু ঠান্ডা করা জরুরি। আর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, মাশাআল্লাহ দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে, সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে, ভেতরে পুরাই কিন্তু এখানে বাতাস। তো প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিলাম, জানি যে হাতের সাথে লেগে লেগে যাবে, তো একটু তেল নিয়ে তারপর বাতাসটা একটু বের করে দিলাম আমি এভাবে, তারপর একটু সুন্দর করে মথে নিতে হবে। এটা এখন একদম তুলতুলে একটা খামির কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার যে কোনো শেপ এটা দিয়ে দেওয়া যাবে, যে কোনো কিছু বানানো যাবে এটা দিয়ে। দেখুন একদম সফট, একেবারেই সফট হয়েছে, সেটা বোঝা যাচ্ছে আমি যখন এইভাবে করে লেচিগুলো কেটে নিয়েছি। তো এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছিলাম আমি, লেচিগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। আমি এখানে 9 ভাগে ভাগ করে নিয়েছি। এক একটা লেচি দিয়ে কিন্তু এক একটা নাস্তা হবে। দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে, এটা দিয়ে নাস্তাটা বানালে কিন্তু অসাধারণ হবে। তো এই যে ভাগ করে নিয়েছি, আমি এবার একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি যে আমি আজকের নাস্তাটা কিভাবে বানাবো। একটা লেচি এভাবে প্যারার শেপ দিয়ে দিলাম, এরপর যেখানে আমি নাস্তাটা তৈরি করব সেখানে একটু তেল মাখিয়ে নিলাম। এখানে কিন্তু আটা ময়দা ছেটানোর কোনো প্রয়োজন নেই, একটু তেল মাখিয়ে নিয়ে তারপরে যে হাত দিয়ে চেপে চেপে এমন করে একটা গোল রুটির মতো করে নিলাম আমি। দেখুন খুব বেশি বড় না, ছোট। খুব বেশি বড় করতে গেলে কিন্তু আবার নাস্তাটা ফেটে যাবে পাতলা হয়ে গেলে। তো একটু ছোট করে আমি এটা বানিয়েছি, তারপরে যে পুর বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে, পরিমাণ মতো একটু দিয়ে দিলাম, দিয়ে একটু লম্বাটে করে দিয়ে এবার একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন আমরা যেমন করে রোলটা বানাই না সেরকম করেই কিন্তু আমি ভাঁজ দিয়ে দিলাম। দেখুন শুধু একটু আটকে দিচ্ছে, আর এখানে পানিরও প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু আটকে যাবে। দেখুন সুন্দর একটা নাস্তা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেল, খুবই নরম এবং তুলতুলে, তাই খুবই সাবধানে ধরতে হবে, নইলে কিন্তু আবার ফেটে যেতে পারে। তো এইভাবে করে সবগুলো নাস্তা প্রথমে আমি রেডি করে নেব, তারপরে একসাথে ভাজার জন্য চলে যাব। দেখতে পাচ্ছেন যে খুবই সহজে কত সুন্দর একটা নাস্তা কিন্তু এখানে হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় আমি তেল গরম হতে দিয়েছি, তেলটা খুব বেশি গরম হওয়ার আগেই আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না, তাই চুলার আঁচটাও কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, একটু কমিয়ে দিয়ে তারপর ধীরে ধীরে ভাজবো। দেখুন 2.5 থেকে 3 মিনিট সময় হলেই কিন্তু হবে। আর গরম তেলে দেওয়ার পরে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ফুলেছে, দেখতে পাচ্ছেন যেমন ফুলেছে তেমন সাইজেও কিন্তু বড় হয়েছে। আর খুব তাড়াতাড়ি বলেছি যে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন দেওয়ার একটু পরেই কিন্তু একটা পাশ এমন লাল হয়ে গেছে, তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি এগুলোকে। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়েই রাখবো, আমি মিডিয়াম থেকেও একটু কমিয়ে দিয়েছি চুলার আঁচটা। পছন্দসই একটা কালার এসে যাওয়া পর্যন্ত বেশ কয়েকবার করে উল্টে পাল্টে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। আর ততক্ষণে কিন্তু এগুলো ফুলে দেখুন একদম ডাবল হয়ে গেছে, সাইজে অনেকটাই বড় হয়ে গেছে। আর এটা কিন্তু উপর থেকে হালকা একটা মুচমুচে ভাব থাকে, তবে ভেতরে একদম নরম তুলোর মতো হয়ে থাকে। তো কথা বলতে বলতে আমি এগুলোকে ভেজে নিয়েছি, এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর মজার ব্যাপার হলো যে খুব বেশি তেলও কিন্তু টেনে নেয় না এই নাস্তাটা। তো একইভাবে সবগুলো ভেজে তারপর দেখাচ্ছি যে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ। আর বানিয়ে নেওয়া তো দেখলেনি, একেবারেই সহজ এবং অল্প কিছু উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, তাই সকাল বিকেলের নাস্তা হিসেবে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন, খুশিমনি কিন্তু খেয়ে নেবে। একটা খেলেই কিন্তু পেট ভরে যায়, কারণ এটা ভাজার পরে অনেকটাই বড় হয়ে গেছে ফুলে। সহজেই নাস্তাটা আপনিও কিন্তু চাইলে বানিয়ে সবাইকে খাইয়ে মন খুশি করে দিতে পারেন। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।